আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা এখন ৫ নাম্বার সমস্যায় যোগ করব। এটা হচ্ছে ভগ্নাংশের যোগ দেওয়া আছে আমাদের। চলেন আমরা যোগটা করি। তো ভগ্নাংশের যোগ করার জন্য শুরুতেই আমাদের কি করতে হবে বলেন তো? এখানে আমরা জানি ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে কি হর। আমাদের হরগুলোর প্রথমে কি করতে হবে? লসাগু করতে হবে। তো এখানে আছে হর কি আছে ৮, এখানে হর আছে কত? ১৬। ৮ আর ১৬ কে এভাবে আমরা সুন্দর করে লিখব। লেখার পরে ৮ কেও ভাগ করা যায়, ১৬ কেও ভাগ করা যায় এমন একটা সংখ্যা আমরা চিন্তা করব। সেই চিন্তাটা কোথা থেকে শুরু হবে? ২ থেকে শুরু হবে। দেখেন তো ২ দিয়ে কি ৮ কে ভাগ করা যায়? যায়। ১৬ কে ভাগ করা যায়? যায়। তার মানে ২ দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে ২ দিয়ে যদি ভাগ করি ৪ দ্বিগুণে ৮ আর ৮ দ্বিগুণে ১৬। আচ্ছা, একটা কথা বলে রাখি, ১ দিয়ে আমরা কেন শুরু করলাম না? ১ দিয়ে পৃথিবীর সব সংখ্যাকেই ভাগ করা যায়। হ্যাঁ? আর ১ দিয়ে ভাগ করলে কোনো পরিবর্তন হবে না। ১ দিয়ে ৮ কে যদি ১ দিয়ে ভাগ করি ফলাফল ৮ এ আসবে, ১৬ আসবে ১ দিয়ে, তাই না? এটা তো আপনারা জানেনই। এবার আবার ২ দিয়া কি যায়? যায়। তাহলে ২ দিয়ে দেন। তাহলে ২ দ্বিগুণে ৪, ৪ দ্বিগুণে ৮। একটু চিন্তা করে নিবেন তাহলে পাবেন। ২ থেকে শুরু হবে সবসময়। এবারও কি আবার ২ দেয়া যায়? যায়। ২ একে ২, ২ দ্বিগুণে ৪। আবার কি যায়? আবার যায়। তবে শুধু ২ কে যায়। ১ কে আর যায় না, তাই না? তো কমপক্ষে ২ টাকে যাইতে হবে। এরকম একটা সংখ্যা লাগবে। এখানে ভাগ যদি দিতে পারি আমরা শুধু ২ কে দিতে পারি। ১ কে আর দিতে পারি না, তাই না? তাই আর দেব না। ওকে। এবার একটা দাঁড়িয়ে দেই। এবার আসেন আমাদের কি করতে হবে বললাম? লসাগু করতে হবে। তো লসাগু কিভাবে করে? এই সামনে এবং এদিকে সব মানে বাইরে দেওয়া যত সংখ্যা আছে সব গুণ করতে হবে। তাহলে গুণ করেন। ২ দ্বিগুণা ৪, ৪ দ্বিগুণা ৮, ৮ দ্বিগুণা ১৬। তার মানে এখানে আসতেছে ১৬। ওকে। এবার আসেন। এই ৮ দিয়ে কি করব? এই ১৬ কে ভাগ করব। ৮ দিয়ে ১৬ কে ভাগ করলে ভাগফল কত পাবো? ৮ দ্বিগুণে ১৬, তাই না? তার মানে ভাগফল আসতেছে ২। এই ভাগফল আর এই উপরে যে সংখ্যাটা আছে লব যেটা বলি, সেই লব গুণ করতে হবে। ৫ আর ২ গুণ করলে কত হয়? ৫ দ্বিগুণে ১০। ওকে? তারপরে যোগ আছে, যোগ চিহ্ন দেন। এবার ১৬ দ্বারা ১৬ কে ভাগ করেন। ভাগফল কত পাবেন? ১৬ দিয়ে ১৬ কে ভাগ করলে ভাগফল ১। ১ আর এই ৩ গুণ করলে কত হবে? ৩ একে ৩। ওকে? তার মানে কি দাঁড়াইলো? ১০ আর ৩ আছে ১৩ আর নিচে ১৬। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে? এই হচ্ছে যোগ করার নিয়ম, ভগ্নাংশের যোগ। এবার আসেন খ নম্বরে। খ নম্বরে অঙ্কটাতে আমাদের কি আছে দেখেন। খ নম্বরে একটা স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে আর একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো কি করব? স্বাভাবিক সংখ্যাটাকে আমরা আচ্ছা এই যে ৬ সংখ্যাটা বলেন তো এই সংখ্যাটা উপরে আছে না নিচে আছে? আপনার যদি জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? জি, এটা অবশ্যই উপরে আছে। আচ্ছা যদি উপরে থাকে তাহলে নিচে কি আছে? নিচে কোনো কিছু নেই, তার মানে ১ আছে। এটা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে এরকম চিন্তা করবেন। হ্যাঁ? এবার আসেন এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে এই নিচের সংখ্যা মানে হর আর এই সামনে যে সংখ্যা আছে এই সংখ্যা গুণ করতে হবে। তাহলে ৭ আর এখানে ১ গুণ করলে ৭ ১ ৭। ওই ৭ আর এখানে কত আছে? ৬ যোগ করেন। ৭ আর ৬ যোগ করলে ৬ ৬ ১২ আর ১ ১৩। তাহলে এখানে হচ্ছে ১৩। ওকে। ১৩ হইল। এবার কি আছে উপরে? ৬। তাহলে ৬ ঠিকই থাকবে। সরি এখানে এই ১৩ টা হবে উপরে। মিস্টেক হয়ে গেছে। ১৩ টা হবে উপরে আর ৬ টা হবে নিচে। ৭, ৭ নিচে। নিচে ৭ দিছি ৭ এ। ওকে, আসেন। এবার আমরা লসাগু করি। তাহলে এখানে আছে ১, এখানে আছে ৭। ১ আর ৭ এর লসাগু কি হবে বলেন তো? তার আগে বলেন তো এমন কোন সংখ্যা আছে যে এই সংখ্যাটা দিয়ে ১ কেও ভাগ করা যাবে, ৭ কেও ভাগ করা যাবে ১ বাদে? না, এরকম কোন সংখ্যা নাই। তাহলে কি করতে হবে? যদি এরকম কোন সংখ্যা না পান তাহলে সংখ্যা ২ টা সরাসরি গুণ করবেন। এটাই হচ্ছে তার লসাগু। ৭ দ্বারা গুণ করলে হচ্ছে ৭। তাহলে এখানে ৭ লেখেন। তাহলে ১ দ্বারা ৭ কে ভাগ করেন। ভাগফল কত পাবেন? ৭ পাবেন। ওই ৭ আর এখানে কত আছে? ৬ গুণ করেন। কত হবে? ৬ এর সাথে ৪২ প্লাস এই ৭ দ্বারা এই ৭ কে ভাগ করেন। ভাগফল কত পাবেন? মনে রাখবেন একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে ভাগফল সবসময় ১ হবে। ১ হবে। তাই ১ আর এই ১৩ গুণ করলে আছে ১৩। ওকে। তাহলে ২ আর ৩ এ কত? ৫। ৪ এর একে কত? ৫। নিচে কত? ৭।
এবার আসেন 55 ভাগ 60 হলো, তাই না? লসাগু করেন। তাহলে 55 ভাগ 7 লসাগু করলে ফলাফল আসতেছে, দেখেন এখানে আমরা যদি দিই 7 সাথে 49, তাহলে 6 থাকতেছে, তাই না? আরো কি ভাগ করা যায়? যাবে না। তাহলে এই 6টা ভাগের 6টা উপরে হবে, 7টা নিচে। এটাই হচ্ছে আমাদের 5-এর ক্ষয়ের উত্তর। 7 সমস্ত 6 ভাগ 7, এটাই উত্তর। ঠিক আছে, এরপরে আসেন আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। পরবর্তী অঙ্ক গ নম্বর। তো গ নম্বরে দুইটা ভগ্নাংশ আছে, দুইটাই মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তো মিশ্র ভগ্নাংশ আমাদের কি করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আসেন, এই জন্য আমরা কি করব? সামনে আছে 13, 8 আর নিচে আছে 13। 8 আর 13 আমাদের প্রথমে কি করতে হবে? গুণ করতে হবে। তো 8 আর 13 গুণ করলে কত হবে? দেখেন 8 গুণন 13, তাহলে কত আসতেছে? দেখেন 8 আর 13 গুণ করলে আসতেছে 104। 104-এর সাথে 5 যোগ, তাহলে যোগ 5, তাহলে 109। তাহলে 109 কে ভাগ কত দিয়ে? নিচে আছে 13, 13 দ্বারা ভাগ, যোগ এখানে আছে 12, এখানে আছে 26। 12 আর 26 আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 12 গুণন 26, তাহলে 312। 312-এর সাথে যোগ 7, তাহলে যোগ 7, 319। তার মানে এখানে হবে 319 আর নিচে হবে 26। এবার আসেন, এখানে আছে 13, এখানে আছে হর আছে 26। চিন্তা করেন তো, দুইটাকে কি দিয়ে ভাগ করা যায়? জি, দুইটাকে ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে 13। 13 দিয়ে 13-কে ভাগ করলে 1, 13 দিয়ে 26-কে ভাগ করলে 2, 13 দুগুণে 26। এবার বাইরে সবগুলো গুণ করে 13 একে 13, 13 দুগুণে 26। হ্যাঁ, তার মানে নিচে হবে আমাদের 26, 26। তাহলে 13 দিয়ে 26-কে ভাগ করলে ভাগফল কত পাবো? 2 পাবো। 2 আর এই 109 গুণ করতে হবে। তো আসেন আমরা গুণ করি। তাহলে 2 গুণন 109 কত আসতেছে? ফলাফল 218। তাহলে 218 যোগ, এবার 26 দিয়ে 26-কে ভাগ, ভাগফল কত? 1। একই সংখ্যা দিয়ে একই সময় ভাগ করলে ভাগফল সবসময় 1 হয়। 1 আর এই 319 গুণ করলে 319। ওকে, এবার আসেন কি করব? 218 যোগ 319, 218 যোগ 319, তাহলে কত এসেছে? 537। তার মানে এবার থাকছে 537 আর নিচে আসছে 26। ওকে, এবার আসেন এই 537-কে আমরা ভাগ করব। তাহলে আচ্ছা, ভাগটা আমরা এখানে পাশে করতেছি। দেখেন 537 ভাগ হচ্ছে 26, কারণ নিচে করবেন। তো দেখেন এখানে 26 দ্বিগুণে কত হয়? 52 হয়। 25 দ্বিগুণে 50, 26 দ্বিগুণে 52, এখানে আছে 53। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকতেছে, এখানে 5 5 মিলে গেছে 0। এবার এখানে কি আছে? 17 বাকি, 7 বাকি আছে, তাহলে 7 নামাই নেই। এখন দেখেন 17-কে কি 26 দিয়ে ভাগ করা যাবে? না, যাবে না। 17 ছোট, তাহলে কি করতে হবে? এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে অনেকেই ভুল করে থাকেন। তাহলে এখানে এই যে শূন্যটা নিতে হবে। 0 আর এই 26 গুণ করেন তো কত হয়? 0 আর 26 গুণ করলে ফলাফল 0ই হয়, তাই না? তো আমরা 2টো 0 দিলাম। এবার 7 নামাই নেন, 1, তার মানে 17। তার মানে অবশিষ্ট কেন? 17। অবশিষ্ট কত থাকলো? 17। তার মানে এখন আমরা লিখবো এই যে 17 ভাগ 26। এখন কথা হচ্ছে যে এখান থেকে তো আপনি আমরা লিখতে পারতাম, এখান থেকেও আমরা লিখতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে যখন আপনি আর 2টা কিভাবে আসতে, মানে 0টা কিভাবে আসে, তখন আপনি সেটা বুঝতেন না। এই জন্য আমরা এইভাবে দেখলাম। আর কথা হচ্ছে যে এইখানে যদি 0টা না দেন, তাহলে কিন্তু একটা গ্যামজাম লাগে, ভুল হবে। ঠিক আছে, তো এটা অবশ্যই মনে রাখবেন। তার মানে উত্তরটা এখন কি দাঁড়ালো আমাদের? 20 সমস্ত 17 ভাগ 26। ওকে, তো আসেন গ নাম্বার। এবার আমরা ঘ নাম্বারটা দেখি।
ঘ নম্বর দেখেন অনেক বড় অঙ্ক। আসেন আমরা সহজভাবে এবং আস্তে ধীরে সমাধান করি, যাতে কঠিন মনে না হয়। তো ঘ নম্বরে বলতেছে 70 মিটার এত সেন্টিমিটার, 80 মিটার এত সেন্টিমিটার, 40 মিটার এত সেন্টিমিটার। সেন্টিমিটার গুলো সব মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, আর একসাথে একটা দেওয়া মিটার আর একটা সেন্টিমিটার। তো আসেন আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। সমাধানে আমরা প্রথমত এই পুরো অঙ্কটা এখানে লিখে নিচ্ছি। এখন 2 নম্বরে যে কাজটা আমরা সেটা করবো, সেটা হচ্ছে যে দেখেন এখানে 70 মিটার আছে, এখানে 80 মিটার আছে, এখানে 40 মিটার আছে। আমরা প্রথমে মিটারগুলোকে এক পাশে লিখবো। এই যে 70 মিটার, 80 মিটার, 40 মিটার। ওকে, লিখলাম। প্লাস এবার কি করব, এই সেন্টিমিটারগুলোকে আলাদা রাখবো। তাহলে এখানে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। ওকে, তাহলে সেন্টিমিটারগুলো আলাদা লিখলে কি হবে দেখেন, এই 70, 80 আর 40 সব মিটার যোগ করলে হচ্ছে এভাবে লিখলাম একসাথে। তারপরে এই যে সেন্টিমিটার, এখানে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে আর 9 আর 10 গুণ করলে হচ্ছে 9.90, 90 আর 7 গুণ যোগ করলে কত আছে 97, আর নিচে 10 আছে 10। এখানে 17 আর 50, 17 আর 50 গুণ করলে কত আছে 17 গুণন 50, 850। 850 আর 3 মিলে আছে আপনার 853, 853 আর নিচে আছে 50 সেন্টিমিটার। তারপরে 7025 গুণ করলে কত আছে দেখ, 27 গুণন 25 গুণ করলে আসতেছে 675। তাহলে 675 সাথে আমাদের কি যোগ করতে হবে, 9 যোগ করতে হবে। তাহলে হচ্ছে যোগ 9, তাহলে হচ্ছে 684, এখানে 684, নিচে আছে 25। ঠিক আছে না? ওকে, এবার আসেন এই 70, 80 আর 40 এই তিনটে যোগ করলে কত হয়, আমি যদি একটু যোগ দিই, 70 যোগ 80 যোগ 40, তাহলে কত হচ্ছে 190। তাহলে দেখেন এখানে হচ্ছে 190 মিটার, আর এখানে এই যে সেন্টিমিটার কথাটাকে আমরা একবার বাইরে লিখছি, আর সবগুলোকে এই যে 97/10 যোগ 853/50 যোগ 684/25 একসাথে লিখছি। এবার আসেন এখানে হর কে কে আছে, 10, 50, 25 লসাগু করেন তো দেখি কত পান। তাহলে 10, 50, 25। দেখেন এটাকে আমরা প্রথমে 2 দিয়েও দিতে পারি, আমরা 5 দিয়ে দিই, সংখ্যাটাকে কমাই নিই। 5 দিয়ে দিলে 3টাকে ভাগ করা যাবে, 2 দিয়েও যাবে, 2 দিয়ে এই 2টাকে যাবে। তো আমরা 5 দিয়ে দিচ্ছি, কারণ শুরু করে নেবো। আপনারা 2 দিয়েও শুরু করতে পারেন। তাহলে 5 দুগুণ 10, 5 10 50, 5 5 25। ওকে, এবার 2 আর 10 আছে, এখানে 5 আবার 2 দিয়েও যায়, কিন্তু তো আমরা 5 দিয়ে দিই। 5 দিয়ে দিলে 5 দুগুণ 10, 2 5 থেকে 5, এবার কি 2 দিই, তাহলে 2 দিয়ে দেন, 2 ওকে 2, 2 ওকে 2, তাহলে কি দাঁড়ালো 5 5 2, তাহলে 5 5 25, 25 দুগুণ 50, 50 সাথে 1 গুণ করলে সব 50 হবে। তার মানে আমাদের হচ্ছে 50। ওকে, এবার আসেন 10 দ্বারা এই 50কে গুণ করেন, 10 দিয়ে 50কে গুণ করলে কত হবে, 5 10কে 50। আচ্ছা, 5 10 50, আর তাহলে হবল কত 5, তাই না? ওই 5 আর এই 97 গুণ করতে হবে, তাই না? তাহলে 97 যোগ গুণ 5। ওকে, প্লাস এই প্লাসটা এখানে লিখলাম। এবার 50 দিয়ে 50কে ভাগ, কত ফলাফল 1, 1 আর 853 গুণ করলে কত হবে, 853 হবে। 853 গুণ 1 আমরা এখানে লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। প্লাস এই 25 দ্বারা যদি 50কে ভাগ করি, তাহলে ভাগফল হবে কত 2, 2 আর এই 684 গুণ করলে 684 গুণ 2। ওকে, এবার আসেন এর সামনে 190 মিটার। ঠিক আছে, এবারে 5 আর 97 গুণ করলে কত হয়, 425, 853 আর 1 গুণ করলে 853, 684 আর 2 গুণ করলে হচ্ছে 1368। ওকে, সেন্টিমিটার। তাহলে 190 মিটার। ঠিক আছে, এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ যোগ করি, দেখেন যোগটা আমরা একটু দেখাই। 585 যোগ 853 যোগ 1368। আরে মিস হয়ে গেছে তো, 1368। তাহলে কত হচ্ছে দেখেন 2706। এই যে 2706, আর নিচে 25 আছে 25। আচ্ছা, এখানে একটা জিনিস রাখাই হয়নি, এখানে 50টা হবে। ওকে,
আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, এখানে 2 হবে আসলে, এখানে 50 হবে। আমার মিস্টেক হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। তো দেখেন এখানে এখন আপনার যে কাজটা করতে হবে, এই 2706 দিয়ে ভাগ। তো আসেন 50 দিয়ে আমরা তো 27 ভাগ করতে পারি না, তাই না? তাহলে 270 দেন, তাহলে 5 5 25, অর্থাৎ 5 0 0 আর 5 5 25, আমি 250, তাহলে 0 5 6 7 2, তাহলে 20 কে কি ভাগ করা যায় 50 দিয়ে? যায় না, তাহলে কি করবো 2 নয়, তাহলে 2 নয় কত হচ্ছে 206, কত দেওয়া যাবে? 250 5 দিয়ে 250, কারণ 5 দিয়ে দেওয়া যাবে না, 4 দিতে, তাহলে 4 0 0 4 পাশে 20, 200 কত হবে 6, তার মানে এই 6টা উপরে যাচ্ছে, 50টা নিচে আসতেছে। ওকে, এবার আসেন এখানে আমরা লিখছি 54 সমস্ত 3 ভাগ 25, এই যে ফলাফল মূলত এটা আছে 54 সমস্ত 6 ভাগ 50। তো এখানে 6কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে 3 2 6, আর 50কে 2 দিয়ে ভাগ করেন, 25 2 50, 3 ভাগ 25, এই যে 3 ভাগ 25 এখানে সরাসরি লেখা হয়েছে, ঠিক আছে? এটা কাটাকাটি করা হয়েছে, তাহলে নির্ণয় যোগফল আছে 190 মিটার, আর যে 54 সমস্ত 3 ভাগ 25 সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। ওকে, আশা করি পুরো অঙ্কগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার হোমওয়ার্ক হিসেবে এই অঙ্কটা আপনাদের জন্য থাকলো, এটা হোমওয়ার্ক করবেন, করে জমা দিবেন। ধন্যবাদ সবাইকে।